সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো মোরগ পোলাও। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো মজাদার মোরগ পোলাওর রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের মোরগ পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবার শুরু করা যাক রান্না। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এখন আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে যখন চিকেনগুলো আমার মশলার সাথে মাখানো হয়ে যাবে তখন আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মোরগ পোলাও তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই তো খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসার পরে এখন আমি পেঁয়াজগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন আমার হালকা গোল্ডেন কালার ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলা। আমি দিয়েছি 3-4টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন আমি তেলে গরম মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে গরম মশলার। গরম মশলাটা যখন আমার ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি এই তেলে আদা রসুনের পেস্টগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা তেলে ভালো করে একটু ভেজে নিলে এটার কাঁচা স্মেলটা আর আসে না। আদা রসুনের পেস্টটা তেলে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এখন আমি সম্পূর্ণ মশলাগুলো তেলে একটু ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ মশলাগুলো এখন আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন আমার তেলে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা। আমি এখানে 6-7টি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো মিশানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। আমি আবারও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। একটু ধৈর্য ধরে মশলাগুলো ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা থেকে যেন তেলটা উঠে আসে। আমার মশলাগুলো যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম পানি। গরম পানি দিয়ে আমি মশলাগুলোকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা উপর দিকে ভেসে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা আমার চিকেনগুলো। এখন আমি চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলো আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
চিকেন কষানোর জন্য কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ চিকেন থেকে এমনি পানি বের হয়ে আসবে। ঢাকা দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, যেন চিকেনের নিচের দিক থেকে লেগে না যায়। সেজন্য আমি বারবার চিকেনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেলে এখন আমি চিকেন সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি দিয়েছিলাম 2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে এখন আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকা দিয়ে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা খুলে চিকেনটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চিকেনের লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। আমার মনে হলো পরিমাণে একটু লবণ কম হয়েছে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। মোরগ পোলাওতে কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দিতে হবে, না হলে কিন্তু মোরগ পোলাওর আসল টেস্ট পাওয়া যাবে না। আপনারা চাইলে মোরগ পোলাওর পেঁয়াজের বেরেস্তাটা টক দইয়ের সাথে ব্লেন্ডার করেও দিতে পারেন। মোরগ পোলাওর চিকেনটা যখন কড়ায় আমার হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডানোর গুঁড়া দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণে ডানোর গুঁড়া দুধ দিচ্ছি। আমি গুঁড়া দুধটাকে গরম পানি দিয়ে গুলিয়ে তরল করে 1 কাপ করে নিয়েছি। গুঁড়া দুধটা এখন আমি চিকেনে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা যখন আমার চিকেনে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমার তৈরি হয়ে গেল মোরগ পোলাওর চিকেনটা। আমি চিকেনে একটু ভালো স্ট্রং স্মেল আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার মোরগ পোলাওর চিকেন। এখন আমি পোলাওটা তৈরি করে নেব। এখানে আমি এই কাপের 3 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। এখন আমি পোলাও চালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এখানে আমি সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা, 3টি দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন আমি তেলে গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। তেলে গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়ায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা তেলে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়াশ করে রাখা আমার চালগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পোলাও চালটা কিন্তু তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে। পোলাও চালটা তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে পোলাওটা ঝরঝরে হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও পোলাওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাও চালটা কিন্তু তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পোলাও চালটা যখন আমার ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম, ঠিক ওই কাপেরই আমি এখানে 5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে এখন আমি পোলাও চালটাকে ঢাকা দিয়ে দিব। আমি পোলাও চালটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি সম্পূর্ণ চালটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু চালে পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কেননা এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি আধা কেজি পরিমাণে গরুর দুধ দিয়েছি। আমি দুধটাকে জাল করে একটু ঘন করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ।
এখন আমি আবারও পোলাওটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা লো হিটে থাকবে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই তো খুব সুন্দর করে তৈরি হয়ে গেল আমার পোলাওটা। এখন আমি পোলাওটাকে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আমার মোরগ পোলাওটা। এ পর্যায়ে আমি মোরগ পোলাওতে অ্যাড করে দিলাম কিছু গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছিলাম। গুঁড়া দুধটা নিয়ে আমি আবারও পোলাওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধের সাথে আমি পোলাওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা আমার মিশানো হয়ে গেলে অর্ধেকটা পোলাও আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর অর্ধেক পোলাওতে আমি চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনের কিছু ঝোল দিয়েছি, তারপরে আমি একে একে চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। চিকেনগুলো যখন আমার সাজানো হয়ে যাবে তখন আমি বাকি অর্ধেক পোলাওটা চিকেনের উপরে দিয়ে দিব। আমি এখানে বাকি চিকেনটা বিরিয়ানির একদম উপরে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি ডিম। মোরগ পোলাও সেহেতু ডিম তো দিতেই হবে। এখন আমি চুলাটাকে লো হিটে রেখে মোরগ পোলাওটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও। ঢাকনাটা ওঠানোর পর মোরগ পোলাওর খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াচ্ছে। অ্যারোমাটা ছড়ানো মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে আনা মোরগ পোলাও। এখন আমি মোরগ পোলাওটাকে একটি সার্ভিং বোলে সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই মোরগ পোলাও। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় মোরগ পোলাওটি রান্না করবেন। দেখবেন কতটা মজাদার এবং ইয়াম্মি হয়েছিল আমার এই মোরগ পোলাও রেসিপিটি। আমার এই মোরগ পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।